করেছে চুলেই যদি হয় তোর তো আক্রান্ত হওয়ার কথা ছিল। খাস করে আমাদের দেশ থেকে এই মহামারী রোগটাকে আপনি দূর করে দেন, গোটা পৃথিবী থেকে মেহেরবানি করে আল্লাহ এই বেমার থেকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ। বেজুদিকা আমিন ওয়া বিইমতিনানিকা আমিন ইয়া খায়রাল মাসউলিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। অনেক দিন পরে আপনাদের সঙ্গে আল্লাহ পাক আজকে মিলিত করলেন, দুটো কথা বলার আল্লাহ সুযোগ করে দিলেন। যাদেরকে আমাদেরকে আল্লাহ পাক সুস্থ শরীরে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন কম বেশি গোটা বিশ্বে একটা করোনা নামে একটা রোগ, প্রথমে এটা চায়না রুহান থেকে তৈরি হয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ যে সব পারেন, নিমিষের ভিতরে গোটা একবারে কয়েকদিনের মধ্যে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এত আতঙ্ক, মনে হয় যে ঠিক আল্লাহ পাক কোরআনে কারিমি হাসরের ময়দানে যে অবস্থা হবে, কেউ কারো দিকে দেখবে না, না ছেলে পিতার দিকে, পিতা ছেলের দিকে, স্ত্রী স্বামীর দিকে, স্বামী স্ত্রীর দিকে কেউ তাকাবে না। আল্লাহ পাক বলেন লিকুল্লি ইমরিন মিনহুম শানুন ইউগনি, প্রত্যেকে স্ব স্ব চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। ঠিক সেই রকম একটা অবস্থা। তবু আল্লাহর শুকরিয়া আমাদের দেশের জন্য যে আল্লাহ পাক যতটা অন্যদেরকে আক্রান্ত করেছে, ধরেছে, সেই হিসাবে আমরা আল্লাহর রহমতে অনেকটা হেফাজতে। বলুন আলহামদুলিল্লাহ, একটু বলুন না আলহামদুলিল্লাহ। কি মনে করেন অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো নাই? আমার মনে হয় আপনাদের এখানে এটা নেই বললেই চলে। আমার তো বিশ্বাস, জানি না কি অবস্থা। তো আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাক এই রোগ মাঝে মাঝে যে দেন, অনেক সময় এইটা পরীক্ষামূলক হয়, ধৈর্য ধারণের দ্বারা আল্লাহর নিয়ামতে পরিণত হয়। বলুন সুবহানাল্লাহ। সবসময় যে সবটা গজব তা নয়। আল্লাহর হাবিব বলেছেন ইজাউল মুমিনি মুকাফফারাতুন লিযুনুব, মুমিনের একটা কষ্ট, ইমানদারের একটা কষ্ট তার গুনাহ মাফের জন্য এটা একটা কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে জাগতিকভাবে সামান্য একটু কষ্ট, আখেরাতে দেখা যাবে এইটা ওর জন্যই, তার জন্য একটা বিরাট মর্যাদার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। একজন ঈমান আনে নাই আল্লাহর উপরে, সে লোকের উপরে একটা মুসিবত আসলো, সে যদি ওই মুসিবতে, ওই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, সে মারাই গেল। আর বিশ্বনবী বলেছেন কোন ঈমানদার, তার উপরে কোনো একটা এরকম জটিল কঠিন রোগ আসলো, সবর ইখতিয়ার করে সে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে উঠাবেন। শাহাদাতের মর্যাদা কি? তাদের কোনো হিসাব আল্লাহ পাক নিবেন না। সুবহানাল্লাহ, মাফ করে দিবেন। তো সেই জন্য আল্লাহ পাক
যা কিছু ব্যবস্থাপনা রেখেছেন ঈমানের মধ্যে রেখেছেন। এজন্য বলা হয় একজন মানুষের কিছু না থাকলে যদি ঈমান থাকে তার সব আছে, আর দুনিয়ার সব আছে ঈমান নাই, সে সর্বহারা, তার কিছুই নেই। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের কোরআনে কারীম এটা আল্লাহ পাক মহা অনুগ্রহ করে নিয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছেন। হুজুর আজকে মাগরিবের নামাজের প্রথম রাকাতে পড়লেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আয়াত না হুজুর? আল্লাহ পাক বলেন, আমার এই কোরআন, এই আমানত আমি পেশ করেছিলাম আলাস সামাওয়াতি, আসমান সমূহে, ওয়াল আরদ এবং জমিনি, ওয়াল জিবাল এবং পাহাড়ে, ফাআবাইনা সকলে অস্বীকার করল যে না, নিব না, পারবো না। মানুষ চাইছে কিনা আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, এটা নিয়ে নিছে মানুষ। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের যে দাওয়াত দিতে হবে, তা আল্লাহ তাআলা তার রসুলকে নির্দেশ দেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ, আপনি মানুষের কাছে পৌঁছায় দিবেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার রব আমার পক্ষ থেকে এই যে বাণী কোরআন, এটা আমি নাজিল করলাম, এটা মানুষের কাছে পৌঁছায় দিবে। কে বলছেন? কে বলছেন? কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা, এইটা যদি আপনি না পৌঁছান তাহলে কিন্তু আপনি দায়িত্বশীল নয়, দায়িত্ব পালন করলেন না। মানুষ আমল করবে কি করবে না, মানবে কি মানবে না, সেটা কথা নয়, আপনার উপরে দায়িত্ব, আপনি পৌঁছাবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা নাজিল হওয়ার পর থেকে নিয়ে দীর্ঘ 23টি বৎসর, কত বৎসর? 23টি বৎসর, দিনে রাতে, শীতে গরমে, সকালে বিকালে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি যেন মন ভেঙ্গে না পড়েন, একজন কবুল করলো না মন ভেঙ্গে পড়ে যাবে, এই জন্য ভেঙ্গে যেন না পড়েন। আল্লাহ পাক বলেন, লাইসা আলাইহিম বিমুসাইতির, আপনি ওদেরকে যে পিটায়া একেবারে কাবু করে দিনের মধ্যে নিয়ে আসবেন, এইটা আপনাকে দারোগা বানাই নাই, খালি আপনি বলবেন, মানা না মানা ওদের ব্যাপার। নবীজি বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দুনিয়ার মানুষেরা, এ কোরআন হলো ওহী, ওহী মাতলু, আল্লাহর কোরআনের একটা হরফ কেউ যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি প্রত্যেকটা অক্ষরে লেখা হয়। একটা হরফ 10টা নেকি। ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পাঠ হয়
মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। কোরআন শোনার কোরআন পাঠের সময়ে খবরদার কেউ কোনো কথা বলবেন না। ফাকাবিদরা বলে কোরআন তেলাওয়াত হলে মনোযোগ সহকারে শোনা এটা ওয়াজিব। যদি আপনি কথা বলেন তাহলে গুনাহগার হয়ে যাবেন। ইসমাউ বলতে পারতেন কিন্তু না বলে বলেছেন ফাস্তামিউ। তাফসীরে লেগেছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। যেখানে যেই শব্দে অক্ষর বেশি ব্যবহার হবে তার অর্থ ব্যাপক হবে। একবারে মনোযোগ সহকারে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আমার কোরআন পাঠ যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, ফলাফল কি হবে আমি আল্লাহ জানাই দিলাম। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহর দয়া আল্লাহর রহমত তোমরা পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া দরকার আছে কিনা নাই? কি বলেন? আল্লাহর দয়া বোধহয় দরকার নাই না? আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে যত ব্যক্তি থাকুক না কেন নিজের আমলের দ্বারা কেউ জান্নাতি হতে পারবে না, আর নিজের আমলের দ্বারা কেউ জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। শুধু তোমরাই নয়, মুসলিম শরীফের হাদিসে আসছে নবীজি বলেন আমি নবী নিজেও নয়। বলুন সুবহানাল্লাহ। তো নাজাত কিসে হবে? আল্লাহর দয়ায়। কার দয়ায়? কার দয়ায়? আল্লাহর দয়ায়। বলুন সুবহানাল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের দেশটা হেফাজত করেছেন, আর যে কারণে করেছেন সে কারণটা অনেকগুলা থাকলেও প্রধান কারণ এইটা। এটা কি? এটা কি বলেন? জোরে সোরে গণনা একবার। এটা কি? কোরআন। এই কারণে আমাদের দেশটা আল্লাহ হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি বলবো? আমিও সবাই জানেন নওগাঁর প্রায় সবাই জানে কাছারি মসজিদে আমি একটা গোলাম, প্রায় 36-36.5 বছর থেকে আসি। মাস দুয়েক হলো দায়িত্বটা ছেড়ে দিলাম। হঠাৎ করে মাস 7-8 আগে একটু ছোট্ট একটা গল্প শুনাই আপনাদেরকে। সর্দি জ্বর, সবাই বলছে হসপিটালে যাও। গিয়ে কি যেন নাকের মধ্যে দেওয়ার পরে বলছে যে আপনার করোনা হয়ে গেছে। নওগাঁতে তখন চিকিৎসায় নাই, ঢাকায় যাও। গেলাম ঢাকায়, প্রায় 5-7-8-10 জনই গেল। আল্লাহর রহমত, এই একটা ছোট্ট গুনাহগার গোলামকে দেখতেছেন, প্রায় 10 জন চলে গেছে। এই গোলামটাকে হয়তো আল্লাহ পাক কি দয়ায় রেখেছেন আল্লাহ ভালো জানেন। সব চলে গেছে, আল্লাহ ফিরে নিয়ে আসলেন। পৃথিবীতে মানুষের একটা ধারণা যে রোগ বোধহয় সংক্রামক হয়, শুইলেই হবে। আমার বড় ছেলে, আপনারা অনেকেই জানেন, ইন্টারনেটে তাকে দেখেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ও চলে আসলো ঢাকার থেকে, এসে বলছে যে আব্বা ডাক্তাররা বলছে আপনাকে ঢাকায় যেতে, আপনি চলেন, প্রস্তুতি নেন। বাড়িও নয়, হসপিটাল থেকে গাড়ি করে নিয়ে চলে গেছে। এ ঘাঁটাঘাঁটি নাড়ানাড়ি সব করেছে। শুলেই যদি হয় তোর তো আক্রান্ত হওয়ার কথা ছিল, তো হয় নাই। বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আসছে, বিশ্বনবী বলেন পৃথিবীতে সংক্রামক বলে কোনো ব্যাধি নাই, কোনো রোগ নাই। বলুন সুবহানাল্লাহ। একদিন সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাঠের মধ্যে সুন্দর হরিণীর মতো এক পাল উট চড়াচ্ছি, এমন সময় হঠাৎ করে একটা উটের গায়ে
চর্মরোগ। সে আমাদের উটির সঙ্গে মিশল, আমাদের এই সুন্দর চেহারা উটগুলি সবগুলি রোগাক্রান্ত হয়ে গেল, চর্মরোগ হলো। ইয়া রাসূলুল্লাহ, যদি সংক্রামক নাই হয় তাহলে এগুলি কেন হলো? হুজুর বললেন, শোনো, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। নবীজি বললেন, তাহলে সর্বপ্রথম যার যেই উটের শরীরে একটা চর্মরোগ হলো, তার গায়ে কোত্থেকে আসলো সেটা বলো। ওর গায়ে কোত্থেকে আসলো? কোন রোগী কারো শরীর থেকে কারো শরীরে পার হয় না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নির্দেশ না দেন, ততক্ষণ কোন রোগ কারো শরীরে পার হয় না। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের ঈমান থাকবে আল্লাহর উপরে, আল্লাহর কিতাবের উপরে এবং রাসূলের সুন্নাহর উপরে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদেরকে পৃথিবীতে চলার ফর্মুলা দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও পৃথিবীর মানুষেরা, আমি রাসূল তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুটিকে তোমরা যদি আমলের জন্য মজবুত করে আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম, লান তাদিল্লু, কোন সময় কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেটাকে ওহিয়ে মাতলু বলা হয়, যেটা নামাজে পাঠ করা যায়, সওয়াবের আশায় বিভিন্ন জায়গায় তেলাওয়াত করা যায়। যার একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 10টা নেকি। হাদিস শরীফে আসছে, নামাজের মধ্যে যদি আপনি পাঠ করেন 27 গুণ সওয়াব, অথবা 700 গুণ সওয়াব, অথবা তার থেকেও আমলনামায় ইখলাসের কারণে আরো বেশি সওয়াব আমলনামায় লেখা হয়। আজ দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের দেশে অনেক মানুষ নিজেরা মন গড়াভাবে অনেক কথা বলে ফেলায়। যে কাজের উপযুক্তই সে নয়, বলে আমি করেছি। আরে তোমার বাবার ক্ষমতা আছে, তুমি করতে পারো? তোমার আল্লাহ দয়া করে করেছেন, বলুন সুবহানাল্লাহ। কথার কথা যদি বলা হয়, আমাদের দেশের জনসংখ্যার শিক্ষিতের হার আমেরিকা ব্রিটেনের শিক্ষার হার কি সমান? বলেন, কি ওদের দেশের চাইতে আমাদের দেশের মানুষ বেশি শিক্ষিত? হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, আমেরিকা ব্রিটেনের চাইতে আমাদের দেশ কি মনে করেন জাগতিক ক্ষেত্রে বেশি উন্নয়নশীল? বেশি? চিকিৎসার ক্ষেত্রে বোধহয় বেশি। হ্যাঁ, হসপিটাল বলেন, ডাক্তার বলেন, স্বাস্থ্যবিধি বলেন, যা বলেন, কি বেশি না কম? বহু কম। আজকেও আমি দুপুরবেলা হঠাৎ করে একটা খবর ওই যে শুনলাম একটু এক জায়গায়, আজকে কয়েকজন লোক মারা গেছে, তো সংখ্যাটা দাঁড়াইছে 8000 কত বললো, আমার ওই পরেরটা খেয়াল নাই, 8000 মনে আছে। আমেরিকা ব্রিটেনে সব উন্নতি, চিকিৎসার উন্নতি, সব উন্নতি, মরারও উন্নতি। একদিনই মরেছে 36,000, আর আমাদের প্রায় 1 বছরে মার্চে আসছে, এটাও মার্চ চলতেছে, মার্চ মাস না এটা? আজকে কয় তারিখ? 14। মার্চ থেকে মার্চ 8000 কত,
আর ওদের দেশে এক এক দিনই ৩৬,০০০। উন্নতি তো সবই উন্নতি, মরা তো উন্নতি। তা আমাদের দেশে এতটা হলো না কেন? যেটা আমার বলার মকসুদ তা হলো এই যে কচি কচি বাচ্চাদেরকে দেখে কথাটা আমার মনে পড়ে গেল। আমিও আমার 5টা ছেলেকে একটু চেষ্টা করেছিলাম যে হেফজ করুক, কয়েকটা টনসিলের কারণে হয়নি। বড়টা তো হেফজতে 1 বছর ছিল, কিছু করেছে, কিন্তু টনসিলের কারণে গলা একদম বন্ধ হয়নি। আল্লাহর রহমতে ছোট 2টাকে ঢাকা যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাত থেকে এই নাজমুল হাসান হাফেজ ওনার মাদ্রাসা থেকে করাইছি। সারা পৃথিবীর মধ্যে একটা নামকরা হেফজখানা, যাক আলহামদুলিল্লাহ। তা আমি ওখানে গেছি, আমি যা দেখেছি হেফজখানা শেষ আলোকে বলছি। রাত্রি 3টার দিকে ছোট্ট ছোট্ট বাচ্চাকে ছোট্ট একটা ঘন্টা বাজায় এরকম করে দিয়ে হুজুরা উঠাই দেয়, অনেক সময় গান এরে উঠাই দেয়, দিয়ে চোখ ঘষতে ঘষতে যায়, অজু করে দাঁড় করাই দেয়, তোমরা 2 রাকাত নামাজ পড়ে নাও, নামাজ পড়ার পরে দোয়া করো, তোমরা আমাদের মাদ্রাসার জন্য দোয়া করো, তোমার ওস্তাদদের জন্য দোয়া করো, বাবা মার জন্য দোয়া করো, দেশের জন্য দোয়া করো, জাতির জন্য দোয়া করো, বলো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমার মনে হয় আমাদের এই দেশের এমন একটা ইউনিয়ন নাই সেখানে হেফজখানা নাই, আর আল্লাহর রহমতে এগুলি বন্ধ হয় নাই। আল্লাহর শুকরিয়া, এই কারণে আল্লাহ পাক এ কোরআনের এই কচি কচি বাচ্চার দোয়ার কারণে আল্লাহ পাক এই আমাদের এই করোনা থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ।